পুরাতন দলিল তল্লাশি। বর্তমান সময়ে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনার পুরাতন দলিল তল্লাশি করে খুঁজে বের করা। এবং দ্বিতীয় সমস্যা হচ্ছে আপনার খতিয়ান আছে কিন্তু দলিল নেই, এই দ্বিতীয় আরেকটা সমস্যা। আজকের এই ভিডিওতে আপনি পুরাতন দলিল কিভাবে তল্লাশি করলে খুঁজে পাবেন এবং খতিয়ান আছে কিন্তু দলিল নেই যাদের, আপনারা কিভাবে জানতে পারবেন কত নাম্বার দলিল মূলে আপনার খতিয়ানটা আপনার নামে রেকর্ড করা হলো, এ বিষয় নিয়ে আলোচনা করব। তাই আমি সবাইকে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। এটা খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আজকে আলোচনা। প্রথমত পুরাতন দলিলের বিষয় নিয়ে কথা বলি। যখন আপনি একটা পুরাতন দলিল তল্লাশি করতেছেন তখন আপনাকে জেলা রেকর্ড রুম থেকে বলা হলো যে ভলিউম ছেঁড়া কিংবা বালাম ছেঁড়া, এভরিথিং অনেক কিছু সমস্যা। এখন আপনি পুরাতন দলিলটি কীভাবে খুঁজে পাবেন? একটা বিষয়, সেটা হচ্ছে একটা জেলা রেকর্ড রুমের মধ্যে পুরাতন দলিল সংরক্ষণের ক্ষেত্রে 4টা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে কিন্তু দলিলের সূচি বই তৈরি করা থাকে। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে আপনার দাতা গ্রহীতার নাম দিয়ে একটা সূচি বই থাকে। যখন আপনার দলিলটা রেজিস্ট্রেশন করা হচ্ছে তখন দাতা একজন গ্রহীতা একজন, দুজনের নাম দিয়ে কিন্তু একটা সূচি বই থাকে, শুধু দাতা গ্রহীতার নাম দিয়ে। দ্বিতীয় নাম্বার হচ্ছে দাগ নাম্বার এবং খতিয়ান নাম্বার দিয়ে একটা সূচি বই থাকে। দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে সূচি বই বলতে বোঝায় আপনার জমিটা যেহেতু যে বিক্রি করছে, যে দলিলে উল্লেখিত তফসিল যেটা বলা হয়, যে তফসিলের মধ্যে যেই দাগ নাম্বার খতিয়ান নাম্বারগুলো উল্লিখিত থাকে, এই দাগ নাম্বার খতিয়ান নাম্বার দিয়ে কিন্তু একটা সূচি বই সংরক্ষিত থাকে, যে সূচি বইয়ের মাধ্যমেও কিন্তু পুরাতন দলিল বের করা বা শনাক্ত করা সম্ভব। আর 3 নাম্বার হচ্ছে আপনার রেজিস্ট্রেশনের তারিখ। রেজিস্ট্রেশনের তারিখ বলতে বোঝায় যেদিন দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে ওই দিনের তারিখ দিয়ে কিন্তু একটা সূচি বই থাকে। যখন আপনি ওই দিনের তারিখটা বাইর করবেন, ধরেন 1971 সালে এই দলিলটা রেজিস্ট্রেশন হয়েছে, আপনি যখন 1971 সালের বালামটা বের করবেন তখন 1971 সালে এই যে তারিখ বা পুরো সালে আপনি যদি তল্লাশি করেন দাতা গ্রহীতা কে ছিল, এদের মাধ্যমে কিন্তু আপনি পুরাতন দলিলটা শনাক্ত করে বের করতে পারবেন। চতুর্থ নাম্বার হচ্ছে আপনার টিপসই বালাম বই। দাতা গ্রহীতার নাম দিয়ে কিন্তু একটা টিপসই বালাম বই থাকে, যেটা দলিলের মধ্যে টিপসই নেওয়ার পরও কিন্তু সরকারি বালামের মধ্যে একটা টিপসই নেওয়া হয়, এটা দাতা গ্রহীতা উভয়ের নেওয়া হয়, বা দাতার পক্ষে বং মানে বাহক নিরক্ষর যারা থাকে বা বং, বা যদি আপনার গ্রহীতার বং যিনি থাকে বাহক যিনি থাকে ওনার একটা টিপসই নেওয়া হয়, কিন্তু এটা নেওয়া হয় গ্রহীতার পক্ষে যখন আপনি একটা টিপসই নেবে তখন আপনি যখন টিপসই বালাম বইটি তল্লাশি করবেন তখন এই টিপসই বালাম বইয়ের মাধ্যমে কিন্তু আপনার পুরাতন দলিল শনাক্ত করে বের করা সম্ভব। এর পরবর্তী আসেন খতিয়ান আছে কিন্তু দলিল নাই যাদের, আপনারা চাইলে খতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করেন। খতিয়ানের ওয়ার্কিং ভলিউমের ড্রাফট আসলে এটা কি জিনিস? এটা হচ্ছে যখন আপনার নামে একটা জরিপ হচ্ছিল, আপনার খতিয়ানে যখন আপনার নামটা আসতেছে, আপনার নামটা ওনারা কি মূলে রেকর্ড করা হচ্ছিল, যে আসলেই কি দলিল মূলে, নাকি আপনার অ্যাক্সেস প্রপার্টি মূলে, নাকি অকশন পারপোজ মূলে, নাকি আপনার বা সর্বশেষ মানে দখল সূত্রে আপনার নামে রেকর্ড করা হলো, নাকি ভুলবশত রেকর্ড করা হলো, এই সকল তথ্য কিন্তু যখন আপনি একটা ওয়ার্কিং ভলিউমের ড্রাফট উত্তোলন করবেন তখন পাবেন। যাদের খতিয়ান আছে দলিল নেই, আপনারা যদি ওয়ার্কিং ভলিউমের ড্রাফট বা সূত্রপর্চা যেটাকে বলা হয় এটা যদি আপনারা উত্তোলন করতে পারেন, সেক্ষেত্রে আপনার পুরাতন দলিল বের করা সম্ভব। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, আমি যে পদ্ধতিগুলো আপনাদেরকে আজকে শেয়ার করেছি এই পদ্ধতিতে যদি আপনি পুরাতন দলিল তল্লাশি করেন তাহলে অবশ্যই আপনি পুরাতন দলিল খুঁজে পাবেন।